আয় সেল দেখো সেল। হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা আবার একটা জঙ্গলে নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি, জিরো বাজেট পিকনিক। আমরা এখানে জঙ্গলের মধ্যে যে কিছু পাবো ওগুলো রান্না করে আমরা পিকনিকটা কমপ্লিট করব। আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে। আমরা ঘর থেকে খাবার দাবার চুরি করে চলে এসেছি আর আমরা যাবো এখন। যাওয়ার পর আমরা এখন ক্যাম্পিং করব। করার পর এখানে মাছ ফাছ ধরবো, কাঠ ফাট পাড়বো। আপনারা থাকুন ভিডিওর মধ্যে, দেখুন অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, উপভোগ করতে থাকো। হ্যালো বন্ধুরা, আমরা এখন একটা জায়গা খুঁজাখুঁজি করছি। জায়গা ওখানে যেয়ে একটা ক্যাম্প বসাবো আর দেখা যাক পাওয়া যায় নাকি। আসো আমাদের সাথে, আমি এখন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি জায়গাটা। সামনের ভিউটা একবার দেখুন। আমরা এখন যাচ্ছি জঙ্গলটা দেখুন, সাপ সাপ থাকার সম্ভাবনা থাকে। তাও আপনাদের জন্য এত কষ্ট করে আমরা রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি। সামনে দেখুন একটা কত সুন্দর একটা খাল পেয়েছি আমরা। তো আমরা এখানে একটা খাল পেয়েছি, এই খালে আমরা এখন মাছ ধরবো, মাছ ফাছ ধরবো। এখান দিয়ে জল ফল লাগলে মনে হচ্ছে ক্যাম্পিংটা ও সাইডে ক্যাম্পিংটা করবো আমরা। এখানে আমরা ক্যাম্পটা এখানে সামনেই লাগাবো, কারণ সামনে আমরা বন্ধুরা আমরা একটা ভালো একটা ক্যাম্প লাগাবার জায়গা পেয়ে গেছি। এখানে আমরা সামনে আমাদের খাল, এখানে মাছ ফাছ যদি ধরতে পারি, এখানে মাছ ফাছ ধরবো। আর যে এখানে আমরা এখানে একটা ক্যাম্পটা বানাবো, সামনে উপরে গাছ আছে, কত সুন্দর একটা ভিউ। ভালো একটা খুব সুন্দর একটা পজিশন পেয়ে গেছি আমরা ক্যাম্প বানাবার। তো আপনারা ভিডিওর মধ্যে থাকুন, ক্যাম্প বানাবো এখন। এটাই করে মাছ ধরবো, এটাই করে এখানে এখন সাফা করবো এই জায়গাটা পরিষ্কার করে আমরা এখানে ক্যাম্প বানাবো আর কি। এই আমরা যে পাইপ নোংরাগুলো আছে এগুলো আমরা সরাচ্ছি সব। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন বেরিয়ে পড়েছি জ্বালানির সন্ধানে। তো আমরা এখন জ্বালানি কাটতে যাবো আর ক্যাম্পের জন্য 2-4টা ডাল কাটবো। ক্যাম্পটাও বানাতে হবে আমাদেরকে। ক্যাম্প বানাবার পর সর্বপ্রথম আমরা ক্যাম্প বানাবো। ক্যাম্প বানাবার পর তারপরে আমরা জ্বালানি ফালানি খুঁজে আমরা রেডি করে নিচ্ছি সব। তারপরে আমরা রানবো, মাছ ধরবো, আরও অনেক কিছু করবো। তো আমাদের আজ রেসিপি আছে ভাত, আলু চাটনি, আলু আর মাছ যদি মাছ পাই তাহলে মাছ ফ্রাই করবো। মাছ ফ্রাই নয়, মাছ ভাজা করবো আর কি। আমরা ফ্রাই করতে জানি না, আমরা মাছ ভাজতে ভালো জানি। আমরা এখন ভাজা যদি আমরা মাছ পাই আপনাদের দেখাবো। আপনারা ভিডিওর মধ্যে থাকুন এবং ভিডিওটা এনজয় করতে থাকুন। এই জঙ্গলের ভিউটা দেখুন, কত সুন্দর একটা ভিউ। আমরা এখন ওদিকে গাছপালা আছে, এটা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন এটা নিয়ে কুড়ালে নিয়ে আমরা এসেছি। আমরা এখন ডাল ফাল পাড়বো। সঞ্জরুল ভাই আর সুনীল দুজন মিলে গেছে কাঠ পাড়তে। এখন কাঠটা নিয়ে আসুক, আমরা এখন এখানে ক্যাম্পিং বানাবো। এই দেখুন জায়গাটা, এখানে ক্যাম্পিং বানাবো। এখন আমি সব ঝোলা থেকে যা আছে জিনিসপাতি বার করে রেডি করে রাখবো। ওরা আসবে, আসার পরে ক্যাম্পিংটা বানাবো। আর গাছ কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখুন আমরা এবারে ওখান থেকেই বেরাবো। এবারে আমরা জ্বালানির খোঁজে বেরাবো এখান থেকে। আমি এখানে একাই আছি। আমার সঞ্জরুল ভাই আর সুনীল মিলে দুজনে মিলে গেছে, ডাল কাটতে গেছে ক্যাম্পিং করার জন্যে। আর আমি এখানে একাই আছি, ভয় লাগছে। এখানে বসেছিলাম আমি, ওখানটায় বসেছিলাম খড়কার করতে ভয় লাগছে। তাই জন্য আমি ঝোলা থেকে হাতুড়টা বার করে উপরে দাঁড়িয়ে আছি। কিসের জন্য খড়কার হচ্ছে জানি না, কিন্তু এখানে অনেক শিয়াল আছে, জঙ্গলি জানোয়ার অনেক কিছু আছে, সাপ বিছা এসব আছে। এগোচ্ছি জ্বালানির সন্ধানে। তো আমরা এখন এটা আমাদের ক্যাম্পের জন্য 2টো ডাল কাটা হয়ে গেছে। তো আমরা এখন জ্বালানির খোঁজে বেরোচ্ছি। এবার সঞ্জরুল ভাই আর সুনীল দুজন মিলে ওই যে দেখো আসছে। তো বন্ধুরা আমরা আবার যেখানে আমরা ক্যাম্প বানাই সেখানকে আসছি। আমার ভাইটা আমরা এড়ে গেলাম গাছ ফাছ কাটতে। এখন আমরা যাচ্ছি জঙ্গলের ভিতরকে। এতে চলে আসছে ওরা।
এই যে ভাই ওরা আসছে, ওরা কাল থেকে দিয়েছে, ক্যাম্পিংটা হবে। এটা ক্যাম্পিং এর জন্য বানানো হচ্ছে। এখানে আমরা ক্যাম্পিং কাটাবো। এই দেখো সুনীল ভাই বসে আছে, এখানটা আমরা ক্যাম্পিং কাটাবো। আর এখন সঞ্জয় ভাই এখন ক্যাম্পিং এর জন্য লাঠি তৈরি করছে। দুটো ওখানে দেখতে হবে, এটা শুধু খাবে নাকি? এমনি স্প্রে করবি? তোমরা বাবা 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 এই স্প্রে মধ্যে একটা বানানো হবে। কি হবে? আরে সিয়াল, আরে সিয়াল দেখো সিয়াল। Here I come. আরে সিয়াল, আরে সিয়াল দেখো সিয়াল। চলো। আরে সিয়াল। তো বন্ধুরা দেখুন এখানে কি দেখুন, এই দেখো বন্ধুরা। এখানে দেখুন সিয়াল। তো বন্ধুরা বললাম আমি, দেখুন, শিয়াল ওখানে বন্ধুরা। আমি বললাম এখানে সিয়াল পেল থাকে। তো বন্ধুরা দেখুন চলে যাচ্ছে। তখন আমার ভয়, তখন আমি এই জন্য বলছি ভয় লাগছে আমাকে। তো বন্ধুরা, কি বলবো, আমি এখানে বসে রয়েছি, আমার বন্ধুরা, ভয় লাগছিল। বন্ধুরা, এই যে বন্ধুরা বন্ধুরা এই যে। তুমি বলে তুমি। কোনো ভয় করে না শিয়ালটা কোনো একটু কোনো। বিন্দাস এখানে এসেছিল, এখানকার এসেছিল প্রথম এখানে ছিল। আমি ভয় এখান থেকে ছোলা থেকে হাতের বের করছিলাম। বন্ধুরা আমরা কত রিস্কে এখানে ভিডিও করতেছি। ওখানে টাইম না এবার বলো শুনবে। হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন অনেক কষ্টের পর ক্যাম্পটা বানালাম ছোট করে। তো আমরা এখন আবার একটা নতুন চুলা বানাবো। কিছুক্ষণ আগে আমরা আপনাদের দেখালাম একটা কত সুন্দর একটা বড় একটা শিয়াল। কত ভয়ানক একটা জিনিস, আমাদের ভয় লেগেছিলো প্রথমে। তো আশা ভাই এখানে একা একা ছিল, আমরা গিয়েছিলাম কাঠ পাড়তে। তো আশা ভাই আমাদেরকে বলতেছিল, আমরা বিশ্বাস করছিলাম না প্রথমে। তারপর যখন আমরা নিজের চোখে দেখলাম তখন বিশ্বাস করলাম কত ভয়ানক একটা শিয়াল। ওকে একা পেয়ে অ্যাটাক করতে পারতো, ও একা পেয়ে যখন হয়তো বুঝতে পারেনি, হয়তো আমরা যখন তিনজন এসেছি তখন অ্যাটাকটা করতে পারেনি তার জন্য। আর আমাদের কাছে দেখছো তো কি আছে, অ্যাটাক করলে বাঁচবে না ও, ওকে আজকে থার্ড পিস করে খেয়ে নেবো আমরা। তো এখন আমরা উনুন জ্বালাবো, উনান তৈরি করবো। অনেক খিদা লেগেছে। তো আমরা রান্না ফান্নার ব্যবস্থা করবো। আমার ভাই ই করবে, রান্না করবে, আমরা মাছ ফাছ ধরতে যাবো। আর জ্বালানি ফালানি আমরা এখন সঞ্জয় ভাই এখন চুলা করছে, এখানে এখন রান্না চাপাবো। তো আলুটাকেও বের করে রাখবো, আলুটাকেও রাখবো এখানে, এখানে এটাকেও বের করবো। তালা সব আদা ফাদা রসুন সব কী করেছে, চুরি করেছে আর চিকচিকার মধ্যে ভরে নিয়েছে। তো সব আলাদা করবো। একটা টমাটোরও নিয়ে এসেছে, দেখুন টমাটোর চাটনি করে খাবো, খুব টেস্ট লাগবে। সবাই টেস্টি খাবার আছে। এই দেখুন পালক হয়ে এসছে। তো চালটাকে আমরা ভালো করে ধুবো, তারপরে একদম কী করবে, এই পাত্রর মধ্যে আমরা ঢেলে নেবো এটাকে। অল্প চাল বেশি দাও নি, বেশি না বেশি। আরে না, তিনজনে খাবো তো। কাঠ পেয়ে গেছি কত বড়। এই দেখো কত না কাঠ পেয়ে গেছে, এই কাঠে আমরা রান্না করবো। ভাত রান্নার জন্য অনেকটা যথেষ্ট হয়ে গেছে। আরও কাঠ জোগাড় করতে যাবো আমি এখন। আপাতত এখানে নিয়ে এলাম আমরা রানুন, আর আরও যাচ্ছি কাঠ জোগাড় করতে। হ্যাঁ বন্ধুরা এখন চুলা ধরানো হবে, তো চুলাটা ধরাচ্ছে। তো তারপরে যে চাল এখানে রান্না করতে চাপাবো।
এখানে আগুন লাগানো হয়েছে। তো এখন রান্নায় চাপিয়ে দিলাম। তো এখন রান্নাটা হতে হবে। গুরুর জোড়াটাতে পারবে নি, কেউ মশে পারবে নি। আমরা জঙ্গলের রাজা, রাজা। দেখুন জঙ্গলের রাজা বলছো। বলুন বলুন কি বল। আমি এখন মাছ ধরবো। এই খালে মাছ অনেক খিলিবিলি করছে। আমরা ফিস্টি করতে এসেছিলাম আলু চাটনি ভাত দিয়ে খাবো বলে। তো এখন দেখলাম মাছ অনেকগুলো দাঁড়াই করছে। তো যদি দেখতে পারি, যদি দেখতে থাকো, যদি ধরতে পারি, তাহলে আমরা মাছ রান্নাটাও দেখাবো কীভাবে মাছ রান্না করে আমরা ভাজা করে খাবো। তো যদি মাছ পাই, তো আমরা এখন মাছ খোঁজাখুঁজি করছি। যদি পেয়ে যাই তাহলে দেখাবো, দেখতে থাকো মাছটা কীভাবে ধরছি আমরা। আসুন আসুন, সামনে দিকে আসুন, দেখাবো ভালো করে আমি মাছটা কাটি গেল। মাছটা পালাম না, একটু করে মাছটা তো মুরগিটা একবার দেখা। আমাদের মনে হচ্ছে নসিবে কোনো মাছ পাই নাই, অনেক চেষ্টা করছি মাছ পাইনি। একটু তো মিস্টেক হয়ে গেল। এদিক থেকে মাছ আসবে, মারবো। বেশি মাছ, অনেক বড় একটা মাছ পেয়ে গেছি। পেয়ে গেছি বন্ধুরা মাছ। मैं पागल हूँ, मैं पागल हूँ। পেয়ে গেছি বন্ধুরা। এই মাছটাই এবার আমরা খাবো। অনেক অনেক চেষ্টা করার পর ফল পেয়েছি। সবাই বলে চেষ্টার ফল নিশ্চয়ই আছে। মাছটা পেয়ে গেছি। মাছের পোটা ফোটা সব বের করেছি গেথে। অনেক কষ্টের পর বন্ধুরা, অনেক ধৈর্য ধরার পর একটা মাছটা পেলাম। আজ মাছটাকে কষবো বেটা তোমাকে। পেয়েছি। মাছটাকে মেরে দিয়া, হ্যাঁ মেরে মেরে দিচ্ছি। মেরে দিচ্ছি মাছটাকে। আর পাওয়া যাবে না। তো ভাই কতটা রান্না হলো ভাই? আমার তো মাছ, ভাই আমার তো মাছ পেয়ে গেলাম। ভাই এখন ফুটতেছে। আর এরপরে মাছ রান্নাটা হবে তো? মাছ রান্না হবে না ভাই, মাছ ভাজা হবে। ভাজা হবে না? কেন আমরা রাঁধতে পারি না। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে মাছ ধরলাম। মাছটা দেখে আমিও তো অনেক কষ্ট করে রান্না মাছটা করছি। পিছনে আছে দেখুন। তো হ্যাঁ, এই মাছটা মাছটা অনেক বড় পেয়েছো, মাছটা অনেক বড় আছে। তো আমরা তিনজন আছি, কোনো ব্যাপার নেই। কিলো খানেক 700 গ্রামের মতন হবে মাছটা। মাছটা আজ আমরা আমাদের পেটটা ভরে যাবে আজকে খেয়ে। তিনজনে ভাজা করবো। বন্ধুরা, আমার এই সুনীল ভাই এখানে ভাত রান্না করছে। আর একটা ভাই কাঠ জোগাড় করতে গেছে। কাঠ আমাদের শেষ হয়ে গেছে অনেকটা, আর কিছুটা রয়েছে, মনে হচ্ছে হবে না। তাও আমরা এখন মাছটাকে আমি এখন কাটা ধোয়া করব। মাছটা পেয়ে গেছি অনেক কষ্টের পর, আমরা দেখছো ভিডিওতে। আমরা এখন মাছটাকে ধোয়াধুয়ি করবো। ধোয়াধুয়ি করার পর ভাজাভাজি করব। দিয়ে ভাতটাও আমাদের মোটামুটি কিছু হয়ে চলে এসেছে। আর কিছুটা বাকি আছে। ভাতটা কতটা হলো কি সুনীল ভাই রান্নারান্নি করছে। তো আমরা এখন মাছটা ধোয়াধুয়ি করি। বন্ধুরা, সুনীল ভাই মাছ কাটাকাটি করছে, মাছটা কাটছে। অনেক কষ্টর ফল এটা, ফোটা ফোটা বের করবে এখন। পুরো একবার টাটকা খালের মাছ। অনেক কষ্ট জঙ্গলের মধ্যে সার্ভাইভ করা। দেখতে পাচ্ছেন কত কষ্টের মধ্যে রাঁধছি, চোখ ফোক লাল হয়ে গেছি ভাত রাঁধতে রাঁধতে। আমরা এখন, আমাদের মনে হচ্ছে ভাতটা হয়ে চলে এসেছে। মাছটা ধুচ্ছে সুনীল ভাই।
দেখো কাদের গিয়ে গালা হবে আমার গিটি আছে দেখা পানি আগে লে এইভাবে হ্যাঁ এইভাবে লে ধর বেটি তো দেখুন বন্ধুরা আমরা খালের পানিতে মাছ ধরছি কমপ্লিট হয়ে গেছে। ভালো কিন্তু টাটকা খালের মাছ, অনেক কষ্টের ফুল। সাইজটা দেখুন বন্ধুরা কত সুন্দর। পিটি আলাদা কি করে করলি? এটি সব আলাদা করে দেখি আরে বিজনেস ম্যান ব্যাপার তো দেখো এগুলো ফেলিয়া তো বন্ধুরা মাছ ফাছ ধোয়া ধুই পুরো কমপ্লিট, ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাছ ভাজা চালু করবো। মাছটা ধরছি, মাছটা ধরার পরে আমার আশা ভাই এখন এখানে চুলা ধরাচ্ছে, আর সুনীল ভাই এখানে মাছটা ধোয়াধুয়ি কমপ্লিট করে নিয়েছে। আর আমি এখন হাঁড়ি পাড়ি নিয়ে যাচ্ছি তেল ফেল দিয়ে, এখন হাঁড়িটা বলো কড়াটা গরম করবো। হ্যাঁ তো বন্ধু এখন মাছ মশলা ফসলা দিয়ে কম চালু করে দিয়েছি। এখন কি দিচ্ছ ভাই? এটা লাল মির্চ আর আচ্ছা হলুদ গুঁড়া, তো এটাকেও দেওয়া হবে একটু, তাতে মাছটা একটু টেস্টটা বাড়বে। তো বন্ধুরা আমরা এখন আমাদের ভাইয়েরা রান্নারান্নি করছে, আমি আপনাদের এখন ভিউটা দেখাচ্ছি। ভিউটা দেখুন কত সুন্দর ভিউ। আর অনেকক্ষণ হয়ে গেল, অনেক টাইম হয়ে গেল, আমরা এসেছি হয়তো 5 ঘন্টারও বেশি হয়ে গেছে আমাদের রান্নারান্নির ডাল ফাল জ্বালানি ফালানি খোঁজাখুঁজি করতে। অনেক এখানে অনেকক্ষণ থেকে আছি। শিয়াল দেখতে পেয়েছি, বাঘ দেখতে পেয়েছিলাম, বাঘটা দেখতে পেয়েনি, ক্যামেরা তখন আমার কাছে ছিল না। শিয়ালটা আমাদের তো দেখালাম ক্যামেরার মধ্যে। আমরা এখন সব কিছু মোটামুটি হয়ে এসেছে কমপ্লিট, আর কিছুটুকুন বাকি আছে। মাছটা ভাজা হয়ে গেলে আমরা খাওয়ান দাওয়ান চালু হয়ে যাবে আমাদের 3 জন। আমরা খাবো, খাওয়ার পর আপনাদের লাস্টে আপনাদের দেখাবো। তো বন্ধুরা কড়াই এখন তেল চাপিয়ে দিয়েছি, সবাই এলে গেছি পুরো একবারে। অনেক টাইমও হয়ে গেল, মানে তাড়াতাড়ি এবারে রান্না মাছটা ভেজে নিতে হবে। মাছটা দেখুন আমার সুনীল ভাই নিয়ে যাচ্ছি। আর ওখানে চুলা খুব সুন্দর জ্বলছে এবারে, অনেকক্ষণ কষ্টের পর 3 জন খাটাখাটির পর। পুজ না সেটাই পুজ কোড়া আগুন জ্বলে গেছে দেখুন। কিরকম রেসিপি দিলা শব্দ বেলা দেখুন কড়ার উপরে আগুন জ্বলছি। কি রেসিপি হচ্ছে? আর একটা আবার হবে জায়গা ছোট না জায়গা হবে না, ওটা ভুলে তেলে ভাইটা তো ঝুলছে ভাইটা নিতে পারলো চুলাটা আমি হিলাই দিচ্ছি না একেবারে পাশে তো ভেঙে আছে ধান মেরা হইতে আমার টেনশন গেলে তেল চিটকাবে। বন্ধুরা দেখতে পাচ্ছি কড়াই আগুন ধরে যাচ্ছে, এত সুন্দর মাঝে মাঝে রেসিপি কোনোদিন দেখোনি হয়তো। ধরো তেলটা লাও, আগুন মানে কি বলবো, কড়ার উপরে আগুন, এরকম রেসিপি আজ অব্দি প্রথমে কোনোদিন দেখোনি হয়তো। তো বন্ধুরা মাছ ভাজা হয়েছে কিছুটা, আমি এখন খেয়ে টেস্ট করে দেখি কিরকম হয়েছি। সুনীল ভাই একটা মাছ দাও না, খেয়ে দেখি কিরকম হয়েছি, তো চেষ্টা করি। এটা নিন সবাই একটু একটু করে খাবো। হ্যাঁ ধরুন মাছটা দেখি, এখন খেয়ে দেখি কিরকম হয়েছে, টেস্টটা করি। নদীর খালে ধরা মাছ, আমরা অনেক কষ্ট করে মাছটা ধরেছি, এখন মাছটা খাবো। সেই স্বাদ ভাই, অত স্বাদ। ভালো ভাই একবার সে হাসিটা দাও। ভাজাটাও খুব
টেস্টি ভাজা হয়েছে, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টেস্ট স্বাদটা কি লাগছে। মাছটা খুবই দারুণ হয়েছে। সুনীল ভাই মাছটা কিরকম লাগছে? মাছটা খুব ভালো ভেজেছে কি দেখো, ভাজাটাও খুব দারুণ হয়েছে। সুনীল ভাই ভেজেছে আমার। আশা ভাই উনুন ধরাচ্ছি। আশা ভাই টেস্ট করলে মাছটা? না আমারও তো দিলে নাকি তোমার? এ বাবা এ কি এসেছে, মাছটা দাও সুনীল আশা ভাইকে। আরে হ্যাঁ এখন তুই আবার পালিয়ে যাবেন। হ্যাঁ কিন্তু মাছটা খেয়ে দেখুন, আশা কাঁচা রুয়া যাবে না। মাছটা খাচ্ছে, কেমন লাগছে? সেই স্বাদ। খালে ধরা মাছ, সেই স্বাদ। বন্ধুরা আমাদের অলমোস্ট কমপ্লিট, ভাত ফাত রান্না, মাছ ফাছ রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মাছ চাটনিটা হচ্ছে। মাছ চাটনিটা করার পর তারপরে বিলাচি চাটনিটা হবে। তেল দিই নেই, সব হওয়ার পর তেল বই করে আর আমাদের রান্না সব কমপ্লিট হয়েই গেছে। আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়াটা দেখুন বন্ধুরা। অনেক কষ্টের পর আমরা অলমোস্ট রান্না কমপ্লিট। এবার আমরা খাবো। অনেক খিদে রয়েছে, অনেকক্ষণ, মনে হয় 5-6 ঘন্টারও বেশি হবে। সকাল থেকে আছি আমরা, এখন বাজে 4টা। অনেক কষ্ট খোঁজাখুঁজির পর সব কিছু অনেক সন্ধান করার পর আমরা খাওয়া চালু করছি। এখানে টমেটো চাটনি করছে আশা ভাই, মাছ চাটনি হয়ে গেছে। আর আমাদের পাতে একটা মাছ আছে সবার। আমার কাছে একটা মাছের মাথা, ওর কাছে একটা মাছের মাথা, ওর কাছে মাছের পিস। মাছটা ধরেছিলাম খালের সামনে, খাল আছে দেখতে পাচ্ছি। কত সুন্দর একটা ফিলিংস। এই ফিলিংসের কোনো অনুভূতি নেই। সুনীল ভাই বলুন কিছু। কি আর বলবো, এত কষ্ট করার পর খাবার খাওয়ার মজাটাই আলাদা। অনেক কষ্টের পর এখন আমরা খেতে এসেছি। অনেক কষ্ট হয়েছে ভাই। এই ভিডিওটার একটু লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট করেন তাহলে আজ থেকে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভাই সেই মজা খাবার, এই খালের ধারে খাওয়ার মজাটাই আলাদা হয়। আপনারাও আসবেন কোনো সময় জঙ্গলে, এরকম অনুভূতিটা পাবেন। কত সুন্দর অনুভূতি। আমরা সকাল থেকে খাচ্ছি, খাটার পর এখন 5-6 ঘন্টা পর খাওয়া দাওয়া করছি। আশা ভাই বলুন। হ্যাঁ অনেক কষ্টের পর আমরা এই রান্না বান্না করে দিয়ে মাছ ফাছ ধরে রান্না করলাম, খালাম, এখন খাচ্ছি। খুব টেস্ট লাগছে। কষ্টের জিনিস ভাই, খেতে খুব মজা লাগে ভাই। হ্যাঁ ভাই, ভাই অনেক কষ্টের পর, অনেক কষ্টের ভাই। সে কষ্ট আপনাদের বলে বুঝাতে পারবো না কিরকম কষ্টটা হয়েছে। যে ভালো লাগে ভিডিওটা, খাবারও অমৃত লাগছে ভাই। যে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন আর ভালো থাকুন আপনারা।